প্রিয় পর্যটক ভোলা এবং বরিশালবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভোলা ট্যুর 24.com এবং ট্রাভেল পোস্ট 24.com থেকে। আপনারা জানেন আমরা ভোলা ট্যুর 24.com এর মাধ্যমে ভোলাবাসীকে আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি। সেটি হচ্ছে ভোলা জেলার একটি নিউজ পোর্টাল তথা পর্যটনের নিউজ পোর্টাল, এবং হচ্ছে ট্রাভেল পোস্ট 24.com, সেটি হচ্ছে জাতীয় একটি নিউজ পোর্টাল। আজকে আমরা এমন একটি বিশেষ সুসংবাদ জানাবো, যেটি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের বছিলা ব্রিজের নিচ থেকে বরিশাল এবং দ্বীপ জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ কয়েকটি জেলায়, শরীয়তপুর, মাদারীপুরের কয়েকটি জেলায় হচ্ছে এখান থেকে হচ্ছে লঞ্চ চলাচল করবে। এটি ঢাকা এবং বরিশাল দক্ষিণাঞ্চলবাসীর জন্য এটি বিশেষ সুখবর। দেখতে পাচ্ছেন বছিলা ব্রিজের নিচে নতুন পল্টন স্থাপন করা হয়েছে, এবং সেই বুড়িগঙ্গা নদীটি আমরা দেখতে পাচ্ছি। এই বুড়িগঙ্গা নদী গাবতলী ব্রিজের নিচে তুরাগ নদীতে গিয়ে হচ্ছে বুড়িগঙ্গা নদী একত্রিত হয়েছে। এই উপলক্ষে এবং নদীর পাশে যেভাবে হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, এটি চলাচলের জন্য অনেক ভালো এবং দেখতে অনেক সুন্দর। এখানে নতুন পল্টন এবং নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে, এবং বছিলা ব্রিজের ওই পারে হচ্ছে এখান থেকে মানুষের যাতায়াতের জন্য অনেকটা সুবিধা হবে। তো আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট 24.com এবং ভোলা ট্যুরের সাথে রয়েছেন, তারা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় নিত্য নতুন ভিডিও করে থাকি। আসলে এই বছিলা ব্রিজ এবং হচ্ছে কাঞ্চন ব্রিজের নিচ থেকে বরিশাল এবং দক্ষিণাঞ্চলের জন্য নতুন লঞ্চ সার্ভিস চালু করতেছে। এটির জন্য হচ্ছে আসলে অনেকটা স্বস্তির মধ্যে মানুষ যাতায়াত করতে পারবে, এবং লঞ্চ ব্যবসাও দ্রুত গতিতে এগিয়ে যাবে। যেটি হচ্ছে সদরঘাটে যাওয়ার যে বিড়ম্বনা রয়েছে, সেটি থেকে মানুষ মুক্ত হবে। এটি বছিলা ব্রিজের বছিলা লঞ্চঘাট পূর্ব একটি লঞ্চঘাট ছিল, যেটি আদৌ চালু হয়নি। এটি ব্রিজের থেকে প্রায় হাফ কিলোমিটার উত্তরে। সেইখানে আপনারা না গিয়ে আপনারা বলতে হবে বছিলা ব্রিজের ঠিক নিচে হচ্ছে নতুন লঞ্চঘাট, সেটি বলতে হবে। পুরনো লঞ্চঘাট বললে আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এই কাজটি করার জন্য নতুন সরকারকে অসংখ্য ধন্যবাদ, এবং ঢাকার মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর এবং অত্র অঞ্চলে এবং সাভার সহ যারা বরিশালগামী মানুষ রয়েছে, দক্ষিণাঞ্চলগামী মানুষ রয়েছেন, তারা বছিলা ব্রিজের মোহাম্মদপুর মোড়ে এসে বছিলা ব্রিজের নিচে মাত্র 10 কিংবা 20 টাকা দিয়ে এই অটোতে আপনারা ব্রিজের নিচে চলে আসতে পারবেন। সেই জন্য এটি হচ্ছে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের নিচে আপনারা আসলেই হচ্ছে বছিলা লঞ্চঘাটটি খুঁজে পাবেন। এই বছিলা ব্রিজের ঠিক নিচে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে বসার জন্য জায়গা করা হয়েছে, এবং অটো সার্ভিসগুলো সেখানে আসার জন্য, এবং নতুন রাস্তাটি সেটি যাতে সড়ক ও জনপথ অতি দ্রুততার সাথে হচ্ছে তারা তৈরি করে ফেলেন। এটি 17ই মার্চ, আগামী 17ই মার্চ তথা মঙ্গলবার থেকে সকাল 8টায় এই লঞ্চঘাটটি উদ্বোধন করা হবে। এই লঞ্চঘাটে যাতায়াতের সময় আপনারা এই ভুলক্রমে বছিলা লঞ্চঘাট তথা হচ্ছে সাবেক পুরনো লঞ্চঘাট না এসে আপনারা নতুন লঞ্চঘাটে চলে যাবেন। এটি হচ্ছে পুরনো লঞ্চঘাট, যেটি আগে একবার সার্ভিস চালু করা হয়েছিল, কিন্তু সেটি আর চালু করা হয়নি। আপনারা নতুন লঞ্চঘাট তথা একেবারে ব্রিজের নিচে আপনারা চলে যাবেন। অটো কখনো আপনাদেরকে ভুল করে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনারা ব্রিজের নিচেই চলে আসবেন। সেটি হচ্ছে বছিলা ব্রিজের ডান অথবা বাম পাশে দিয়ে আপনাদেরকে এই লঞ্চঘাটে নিয়ে আসবে। সেখানে আসলে আপনারা ওয়াকওয়ে দেখতে পাবেন, বিভিন্ন অটোগুলো সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং এখানের স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে আনন্দে আত্মহারা হচ্ছে। এবং আমরা এই ওয়াকওয়েগুলো যারা তৈরি করেছেন তাদেরকে অনুরোধ জানাবো যে ওয়াকওয়েতে যাতে হচ্ছে বাতি লাগানো হয়, তার মাধ্যমে রাতের বেলা হচ্ছে এই পর্যটক যারা রয়েছে নদীর পাড়ে তাদের জন্য দেখতে অনেক সুন্দর হয় এবং ভালো লাগে। আমরা অনুরোধ জানাবো নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে, যাতে সড়ক পরিবহন তারা একত্রিত হয়ে লঞ্চঘাট থেকে যে সকল যাত্রী যাতায়াত করবে তাদের জন্য নতুন সুন্দর রাস্তা তৈরি করবে। সেই রাস্তাগুলো যাতে ভালো করে কার্পেটিং তৈরি করা হয়। এই লঞ্চঘাটটি যদি হচ্ছে বছিলা ব্রিজের এখানে না করে যদি গাবতলী ব্রিজের নিচে করা
করা হতো তাহলে আরও সুন্দর হতো। গাবতলী ব্রিজের নিচে যদি প্রথম স্টেশন হতো, গাবতলী ব্রিজ থেকে লঞ্চে উঠে তারপরে হচ্ছে বসিলা ব্রিজের নিচে এসে সেখান থেকেও লঞ্চে উঠে সদরঘাট থেকে লঞ্চে উঠে ডাইরেক্ট যাতে হচ্ছে ইসে পর্যন্ত, যেটি হচ্ছে ফতুল্লা থেকে মুন্সিগঞ্জ থেকে যাতে লঞ্চগুলো হচ্ছে একেবারেই মানে যেটি মেহেন্দিগঞ্জের উলানিয়া, সেখান থেকে উলানিয়া থেকে কালীগঞ্জ থেকে একেবারে ইলিশা থেকে যাতে হচ্ছে দৌলতখান ঘাট এবং হাকিমউদ্দিন ঘাটে গিয়ে যায়। তো আমরা যেটি জেনেছি এখানে টিপু 1 এবং টিপু 6 লঞ্চ, সেটি দিয়ে হচ্ছে প্রথম হাকিমউদ্দিনের সার্ভিস চালু হবে এবং কয়েকটি লঞ্চ যেগুলো হচ্ছে আরও কয়েকটি লঞ্চ আসবে, যেই লঞ্চগুলো হচ্ছে ঢাকার ভোলার ইলিশা পর্যন্ত যাবে এবং বরিশাল পর্যন্ত 2টি লঞ্চ তথা 3টি লঞ্চ পারাবাত এবং শুভরাজ লঞ্চও হচ্ছে এখান থেকে যাবে। তো পর্যটক আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করব হতো, কিন্তু নতুন সরকার তারা এসে যেই নতুন বুদ্ধি করেছেন সেটি হচ্ছে বসিলা ব্রিজের নিচ থেকে এবং পূর্বাচলে, যেটি মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এবং পূর্বাচলের যে হচ্ছে কাঞ্চন ব্রিজের নিচ থেকে তারা হচ্ছে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছাড়বে। তো আমরা এখান থেকে মোহাম্মদপুরের এখান থেকে হচ্ছে বসিলা ব্রিজের যেই সেই নিচ আপনারা দেখতে পাচ্ছেন, বসিলা ব্রিজের ডানে এবং বামে দুই পাশে দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। যেই নতুন রাস্তাটি তৈরি করা হচ্ছে এই নতুন রাস্তার ডানে এবং বামে দুই পাশ দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এবং এখানে ইতিমধ্যে পল্টন আনা হয়েছে কিছুদিন, গতকালকে, আজকে হচ্ছে 14ই মার্চ, গতকালকে 13ই মার্চ এই ভিডিওটি করা। 13ই মার্চে আমরা দেখেছিলাম টিপু 0 লঞ্চ তারা এসে ট্রায়াল দিয়ে গিয়েছেন সদরঘাট থেকে বসিলা ব্রিজ পর্যন্ত, বসিলা ব্রিজের নিচে তাদেরকে আমরা দেখেছিলাম। দেখতে পাচ্ছেন বসিলা ব্রিজ, সেই সুন্দর পানি। আসলে বসিলা ব্রিজের নিচ থেকে যদি এই লঞ্চ চলাচল করে প্রতিদিন সকাল 8টা থেকে যদি এখান থেকে ছাড়ে তাহলে সদরঘাটে যেতে প্রায় 40 মিনিট লাগবে। তো 40 মিনিট সেখান থেকে হচ্ছে সদরঘাট থেকে আবার সেই লঞ্চটি নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে চলে যাবে। ফতুল্লা থেকে মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর থেকে ভোলার যে বরিশালের মেহেন্দিগঞ্জ সেখানে ধরবে লঞ্চঘাট এবং সেইখান থেকে চলে যাবে দৌলতখান থেকে বোরহানুদ্দিনের হাকিমউদ্দিন পর্যন্ত তারা এই টিপু 0 এবং টিপু 6 লঞ্চ তাদের সার্ভিসটি চলাচল করবে। এই উপলক্ষে আসলে যারা সেই লঞ্চ দিয়ে যারা হচ্ছে যাতায়াত করতে চান, এতদিন পর্যন্ত এই বুদ্ধিটি যদি করা হতো তাহলে অনেকটা ঢাকার যানজট কমে যেত এবং ঢাকার যেই 8 লেনের কাজ চলছে সেই 8 লেনের কাজটিও সুবিধা হতো এবং সদরঘাটের যেই জ্যামটি সেই জ্যামটি থাকতো না। আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু ব্রিজ রয়েছে, সেই ব্রিজের নিচ দিয়ে কিন্তু হচ্ছে ঢাকা থেকে বসিলা ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করতে পারত। এই লঞ্চ চলাচলের মাধ্যমে শুধু এটি নয়, এই লঞ্চ চলাচলের মাধ্যমে নদীটি হচ্ছে যেই দূষণমুক্ত সেটি দূষণমুক্ত থাকতো, মাছের জন্য অভয়ারণ্য হতো এবং লঞ্চের মাধ্যমে ঢাকাকে মানুষ নতুন করে দেখতে পারত। আপনারা যারা এই যে রমজান গাড়ি দিয়ে কেউ ঢাকার শান্তিনগর তথা পাড্ডা থেকেও কিন্তু বসিলা ব্রিজের নিচে চলে যেতে পারবেন এবং অন্যান্য যে সকল গাড়ি রয়েছে মোহাম্মদপুরের এই বসিলা ব্রিজের নিচ থেকে আপনারা যে কোনোভাবে যেতে পারেন। মোহাম্মদপুর মোড় থেকে বসিলা ব্রিজের নিচ পর্যন্ত আসতে অটোতে 10 টাকা করে নেবে অথবা 20 টাকা করে আপনারা ব্রিজের নিচে চলে আসতে পারবেন, নির্বিঘ্নে চলে আসতে পারবেন। এইখান থেকেই লঞ্চগুলো ছেড়ে চলে যাবে। এত সুন্দর জায়গা, যদি সাবেক সরকার তারা এটি চালু করতো তারা অনেক প্রশংসায় ভাসত, তবে বর্তমান সরকার এটি করার কারণে অনেক প্রশংসার দাবিদার। এখান থেকে শুধু দ্বীপ জেলা ভোলা নয়, বরিশালের উদ্দেশ্যেও লঞ্চ ছেড়ে চলে যাবে এবং কয়েকটি লঞ্চ আমরা শুভরাজ 9 লঞ্চ এবং পারাবাত 16 লঞ্চও এখানে চলে আসবে। আমরা একটি দাবি জানাবো আমাদের ভোলাট্যুর24.com এর মাধ্যমে, এখান থেকে নয়, এই লঞ্চ সার্ভিসটি যাতে হচ্ছে গাবতলী ব্রিজের নিচে এরকম টার্মিনাল করে সেখান থেকে যদি ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছাড়া হয় তাহলে সেটি অনেক ভালো হবে। সবাই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।